ভয়াবহ আগুনে ভস্মীভূত 7টি দোকান। শনিবার রাতে ধূপগুড়ি ব্লকের ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গেট বাজারে ভয়াবহ আগুনে কিন্তু একাধিক দোকানঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে কয়েকজন বাড়ি ফেরার পথে ভেমটিয়া গেট বাজারে এলাকার একটি দোকানে আগুন দেখতে পায়। কাঠ এবং টিনের দোকান হওয়ার কারণে মুহূর্তের মধ্যে কিন্তু আশেপাশের দোকানঘরগুলিতে ছড়িয়ে পড়ে। দেখছেন সেই ছবি, কিন্তু একেবারে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেছে 7টি দোকান। তাদের চিৎকারে কিন্তু আগুন দেখতে পেয়ে আশেপাশের বাসিন্দারা ছুটে এসেছেন। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি দমকল কেন্দ্রে জানানো হলে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন পৌঁছেছে। পাশাপাশি দোকানের মালিকেরা চলে আসে। দমকল কর্মীরা প্রায় 1 ঘন্টার চেষ্টাতে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে 7টি দোকানঘর ভস্মীভূত হয়ে যায়। জানা যায়, গালামাল, সেলুন, দর্জির সেলাই দোকান এবং ফাস্ট ফুডের দোকান ছিল সেখানে। 7টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। দোকানগুলিতে লোক বসানো উচিত। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ এসেছে। তবে কিভাবে আচমকা আগুন লেগেছিল তা কিন্তু এখনো অনুমান করতে পারছে না। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে পুলিশের তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যেতে পারে। এদিকে দোকানঘর পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের কথায় আগুন লাগার খবর পেয়ে তারা ছুটে এসেছেন। ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে যায়। সংসার চালানোর একমাত্র সম্বল ছিল এই দোকান। যা আয় হতো তা দিয়েই সংসার চলে যাচ্ছিল, কিন্তু আচমকা আগুনে দোকানঘর পুড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে এই ব্যবসায়ীদের। এখন আগুন কি করে লাগলো, লাগার পরে রতন পঞ্চায়েত টের পাইছে, শব্দ হচ্ছে, পরে চিল্লা হল্লা করলো। পরে আমরা সবাই দৌড়িয়ে আসলাম, বিপরীত আগুন। তারপরে চিল্লা হল্লা করার পরে তোমাকে আমি ফোন করলাম। 7টা দোকান, মানে পান সুপারি দোকান ছিল, খাওয়ার, এবার বাচ্চাদের খাওয়া দাওয়ার গালামাল ইয়া ছিল, জুয়েলারি দোকান ছিল, তারপরে শিলের দোকান ছিল। আমার নাম খোরশেদ আলম, ডাক নাম জুয়েল। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। এখন তো আমরা তো দোকান বন্ধ করে বাড়িতে যাই। বাড়ি থেকে মানে এখান থেকে ফোন গেল, বলে দোকানে আগুন লাগছে। আমরা আইসা দেখি অলরেডি আগুন লেগে আছে। ফায়ার ব্রিগেডে ফোন করা হলে ফায়ার ব্রিগেড আসলো। আসার পরে দেখি সব দোকান পুড়ে গেল। আমার দর্জির দোকান, মেশিন ছিল 3খানা, মানুষের কাপড় ছিল, বানানো প্যান্ট শার্ট, আবার অর্ডারি প্যান্ট শার্ট, সব মিলে 2-2.5 লাখ টাকার মোটামুটি কাপড় ছিল। সব শেষ, আবার এক্সট্রা দোকানটাও শেষ। এই আপনার এই ব্যবসার উপর দিয়ে সংসার? আমার এইটার উপর দিয়ে সংসার। তাহলে এখন কি করবেন? এখন তো পুরো ছাই। সরকারের কাছে কিছু আর্থিক সাহায্য চাচ্ছি, যেন আমরা পড়ে খাইতে পারি, না হলে তো আমরা পথে বসে যাবো। প্রশাসনিক কেউ এসেছিলেন এখানে? রাত্রে ফায়ার ব্রিগেড আসছিল, তারপরে ধূপগুড়ি থানার পুলিশ আসছে, আইসা দেখে গেছে। কিছুক্ষণ আগে আপনাদের সাথে দেখা করলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, কি বললেন তিনি? চন্দ্র রায় আইসা দেখে গেল, জয়েন্ট ভিডিও আসছিল। কি আশ্বাস পেলেন? কোন আশ্বাস? ঠিক আছে, আমরা যতখানি চেষ্টা করতেছি যেন কিছু করে দিতে পারি, আশ্বাস দিয়ে গেল। কিভাবে আগুন লাগলো এখনো বোঝা যাচ্ছে না কিরকম করে আগুন লাগলো। যে এটা আমরা কিরকম করে বলি, রাত্রে তো দোকানে থাকি না। অনেকে বলছে শর্ট সার্কিটের একটা হতে পারে, এরকম আশঙ্কা। এখন মানে লাইনের থেকে শর্ট সার্কিটও হতে পারে। এখন আকাশের বিদ্যুৎ তো মানে খারাপ পরিস্থিতি আকাশে। ঠিক আছে, দেখা গেল ইয়ের থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, ওটার থেকে শর্ট সার্কিট হতে পারে। আচ্ছা, বাড়িতে এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি। গত রাত্রে এখানে আগুন লেগেছিল। তো আগুন লাগানোর কারণটা এখনো বোঝা যায়নি। জয়েন্ট বিডিও সাহেব এসে ইন্সপেকশন করে গেছেন, আমিও আসলাম, দেখলাম সত্যি খুব মানে খারাপ অবস্থা। 6-7টা দোকান, ওরা সবাই অনেকে ছোট দোকানদার, কিন্তু মানে অনেক টাকার আর কি জিনিসপত্র পুড়ে টুড়ে গেছে। ওদের মানে মানসিক অবস্থা ভালো নয়। ঠিক আছে, তো তো দেখা যাক সরকারিভাবে কি ইয়ে করে, সেটা সরকারিভাবে।